হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 21 নম্বর শ্লোক। কলিম আগতম আজ্ঞায় ক্ষেত্রে অস্মিনা বৈষ্ণবে বয়ম আশিনা দীর্ঘ সত্রেনা কথায়াম সখ্য না হরে। অনুবাদ: কলিযুগের আগমন হয়েছে জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে দীর্ঘকালব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের জন্য এসে উপস্থিত হয়েছি। এখন আমাদের হরিকথা শ্রবণের অবসর লাভ হয়েছে। তাৎপর্য: এই কলিযুগ সত্য, তেতা অথবা দাপর যুগের মতো আত্মজ্ঞান লাভের উপযোগী নয়। সত্যযুগে মানুষের আয়ু ছিল 100,000 বছর এবং তারা দীর্ঘকাল ধরে ধ্যান করার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করতেন। ত্রেতা যুগে মানুষের আয়ু যখন ছিল 10,000 বছর, তখন তারা মহাযজ্ঞ অনুষ্ঠান করে আত্মজ্ঞান লাভ করতেন। দাপর যুগে মানুষের আয়ু যখন ছিল 1,000 বছর, তখন তারা পরমেশ্বর ভগবানের পূজা করে আত্মজ্ঞান লাভ করতেন। কিন্তু এই কলিযুগে মানুষের আয়ু বড়জোর 100 বছর এবং তাও আবার নানা রকম দুঃখ, দুর্দশা এবং প্রতিবন্ধকে পরিপূর্ণ। আর তাই এই যুগের আত্মজ্ঞান লাভের পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম, যশ ও লীলা আদি শ্রবণ করা এবং কীর্তন করা। সেই সমস্ত মহর্ষিরা এই পন্থা প্রবর্তন করেছিলেন বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে। তারা 1000 বছর ধরে পরমেশ্বর ভগবানের কথা শোনবার জন্য প্রস্তুত হয়েছিলেন। এই সমস্ত মহর্ষিদের এই দৃষ্টান্তের মাধ্যমেই সকলেরই বোঝা উচিত যে নিয়মিতভাবে শ্রী ভাগবত পাঠ এবং কীর্তন করাই হচ্ছে আত্মজ্ঞান লাভের একমাত্র পন্থা। এছাড়া অন্য সমস্ত পন্থাই হচ্ছে কেবল সময়ের অপচয় মাত্র, কেননা তার ফলে কোনো লাভই হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভাগবত ধর্ম প্রচার করে গেছেন এবং তিনি নির্দেশ দিয়ে গেছেন যে ভারত ভূমিতে যারা মনুষ্য জন্ম লাভ করেছেন তারা যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী, বিশেষ করে ভগবদ গীতার বাণী সমস্ত পৃথিবী জুড়ে প্রচার করেন। কেউ যখন ভগবদ গীতার বাণী যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তখন আত্মজ্ঞান লাভের পথে আরও অগ্রসর হওয়ার জন্য তারা শ্রীমদ্ ভাগবত পাঠ করতে পারেন। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।